সুপ্রিয় দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন বাবে রাইয়ানের শেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আব্দুল্লাহ তামিম। আজ আলোচনা করব যেভাবে সূচনা হলো ঈদ উল ফিতরের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين صدق الله المولانا العظيم। প্রিয় সুধী, ঈদ একটি আরবি শব্দ যার অর্থ আনন্দ ও খুশি। তবে ঈদ শব্দটির মূল অর্থ বারবার ফিরে আসা। ঈদ যেহেতু মুসলমানদের মাঝে প্রতি বছর নতুন আনন্দ নিয়ে ফিরে আসে, তাই এটিকে বলা হয় ঈদ। কোরআনুল কারিমেও আল্লাহ তাআলা ঈদ শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ঈসা ইবনে মারিয়াম বলল, হে আল্লাহ, আমাদের প্রতিপালক আমাদের জন্য আসমান থেকে একটি খাঞ্চা অবতীর্ণ করুন, যা হবে আমাদের এবং আমাদের পূর্ববর্তী সকলের জন্য ঈদ উদযাপনের কারণ, আর হবে আপনার পক্ষ হতে একটি নিদর্শন। আমাদেরকে এই নিয়ামত অবশ্যই প্রদান করুন। নিশ্চয় আপনি সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা। আমাদের আদি পিতা হলেন হযরত আদম আলাইহিসসালাম। তিনি ভুল করে অনেক বছর আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করেন। অবশেষে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের তওবা কবুল করেন। তওবা কবুলের এই দিনটিতেই পৃথিবীতে সর্বপ্রথম ঈদ পালন করা হয়। পৃথিবীতে দ্বিতীয়বার ঈদ পালন করা হয় হযরত আদম আলাইহিসসালামের দুই সন্তানের মধ্যকার ঝগড়া বিবাদ নিরসনের দিনে। দুই সন্তান হলেন হাবিল ও কাবিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি আমাদের জাতির পিতা, নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হত্যা করতে অগ্নিকুণ্ড তৈরি করল। সেই অগ্নিকুণ্ডে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ফুলের বাগান বানিয়ে দিলেন। সেই দিনটিতেও ইব্রাহিম আলাইহিসসালামের জাতি ঈদ পালন করেছেন। হযরত ইউনুস আলাইহিসসালামের মাছের ঘটনা আমরা সবাই জানি। তিনি মাছের পেট থেকে মুক্তি পাওয়ার দিন তার জাতি ঈদের দিন পালন করেছেন। এভাবেই নবীদের যুগে ঈদের দিন পালন করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে তিনি মহান আল্লাহর নির্দেশে মদিনা হিজরত করেন। মদিনায় তার আগমনের আগে নওরোজ ও মেহেরজান নামক দুটি উৎসব প্রচলিত ছিল। মদিনাবাসীরা নববর্ষ উপলক্ষে নওরোজ ও বসন্তকাল উপলক্ষে মেহেরজান অনুষ্ঠান পালন করত। সেখানে আনন্দ ফুর্তি ও খেলতামাশা করত, যার মধ্যে অশ্লীলতা, মদপান ও বেহায়াপনা মিশ্রিত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে অনেক মদিনাবাসী ইসলাম কবুল করেন। ইসলাম কবুলের কারণে তাদের জন্য নওরোজ ও মেহেরজান নিষিদ্ধ হয়ে যায়। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন উৎসব কামনা করেন যেখানে বৈধভাবে উৎসব করা যায়। এরই মধ্যে 2টি বছরও কেটে যায় এবং 624 খ্রিস্টাব্দে রমজানের রোজা ফরজ করা হয়। এই সময় আল্লাহ তাআলা জাহিলি যুগের 2টি উৎসবের পরিবর্তে ইসলামে 2টি উৎসব প্রবর্তন করেন, যার একটি ঈদ উল ফিতর এবং অন্যটি ঈদ উল আজহা। এভাবেই ঈদের সূচনা হয়। প্রিয় সুধী, ঈদ উল ফিতর সঠিকভাবে পালন করতে অবশ্যই ঈদ বিষয়ক গুরুত্বপূর্ণ মাসায়েল বা দ্বীনি বিধান জানা আবশ্যক। এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন, নারীরা কি ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন? প্রিয় ভাই, নারীদের উপর ঈদের নামাজ ওয়াজিব নয়। অনুরূপ এমন অসুস্থ পুরুষ
যে ঈদগাহে উপস্থিত হয়ে নামাজ আদায় করতে পারবে না, তার সক্ষমতা নেই, তার উপরও ঈদের নামাজ ওয়াজিব নয়। ফিতনার আশঙ্কা থাকলে নারীদের ঈদগাহে যাওয়া জায়েজ নেই। আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে, তায়াম্মুম করে ঈদের নামাজ আদায় করার বিধান কি? ঈদের নামাজ শুরু হয়ে গেলে কারো যদি উজু না থাকে অথবা উজু করতে গেলে জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তায়াম্মুম করেই ঈদের জামাতে অংশগ্রহণ করবে। হযরত আব্দুর রহমান ইবনুল কাসিম রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ঈদের নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা হলে তায়াম্মুম করে নামাজ পড়ে নিবে। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজান জুড়ে সময়ের নিয়মিত আয়োজন বাবে রাইয়ানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।